জাস্ট অনবদ্য লাগছে দেখতে। থেকে যে তার বেরিয়ে আছে তার মধ্যে ছোট্ট ছোট্ট পাখি বসে আছে, তো ওপরে যে দাঁড়িপাল্লার যে ভারসাম্য করা হয়েছে, ওষুধটা পুরোটাই আয়রনের। টির ভেতর থেকেই মা কিন্তু বেরিয়ে আসছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট টু বালিগঞ্জ এরিয়ার মধ্যে, বা রুবি এরিয়াও বলা চলে। রয়েছি রাজডাঙ্গায়। তোমাদেরকে দেখাবো রাজডাঙ্গার নব উদয় সঙ্গের মণ্ডপ কেমনভাবে সেজে উঠেছে। কয়েকদিন আগেই আমাদের প্রস্তুতি দেখাতে এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আজকে ঠিক কমপ্লিট লুকটা তোমাদের দেখাবো। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মা দুর্গা সেজে উঠেছে, সেটাতে কিন্তু একদম সেই যন্ত্র দিয়ে তৈরি করা হয়েছে মা দুর্গাটাকে। দেখো জাস্ট মা দুর্গাটাকে কি সুন্দর করে করা হয়েছে। এবং মা দুর্গা যে পেটের অংশটা বা বুকের অংশটা, সেটা কিন্তু পুরো একটা সেই ইয়ে দিয়ে রয়েছে। মনে হয় এটা বাইকের কোনো ওপরের মেটেরিয়াল বা কিছু সেরমটা লাগছে দেখতে, নাও হতে পারে, আমার অতটা আইডিয়া নেই। তোমরা যারা জেনে থাকো তারা কিন্তু বলো অবশ্যই। চলো এবার যাব মণ্ডপের দিকে। হচ্ছে পুরো রাজডাঙ্গার মণ্ডপ। জাস্ট দেখো, অনবদ্য লাগছে। আমি তোমাদেরকে কয়েকদিন আগেই প্রস্তুতি পর্ব দেখাতে এনেছিলাম, আজকে তোমাদের পুরো প্যান্ডেল কমপ্লিট লুকটা দেখাচ্ছি। জাস্ট অনবদ্য লাগছে দেখতে। এবছরে যেটা রাজডাঙ্গার উপস্থাপনা, সেটা হচ্ছে ভারসাম্য। ঠিক বিষয়টা কেমনটাভাবে সাজানো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। সামনের দিকটায় কিন্তু একটা বিশাল আকৃতির গাছ রয়েছে। যদি তোমাদের ভালো করে দেখাই, এই গাছের উপর দিয়ে কিন্তু সব সোজা সোজা শিক বেরিয়েছে। সেই শিকের উপরে কিন্তু ছোট ছোট আলো দেওয়া হয়েছে। মানে গাছটাও কিন্তু এখানে পুরো আয়রনের করা হয়েছে, মানে কংক্রিটের মনে হচ্ছে গাছটা দেখে। সত্যি মিডিল পোর্শনটা কিন্তু দারুণ লাগছে। এই টোটাল সাইডগুলো কিন্তু বিভিন্ন পোর্শনে আমি ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাচ্ছি, পেছনে সব কারখানা দেখতে পাচ্ছি, সমস্ত এইগুলো দেখা যাচ্ছে। আর এই গাছটার থেকে কিন্তু শিকড় বেরিয়ে এসছে নিচের দিকে। সামনেটা দেখতে না অনবদ্য লাগছে। অ্যাকচুয়ালি প্রকৃতির ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে চলেছে এই কংক্রিটের ভিড়ে। সেই বিষয়টাকেই কোথাও না কোথাও কিন্তু এখানে ডেপথে দেখানো হয়েছে। ভেতরে কিন্তু আরও চমক রয়েছে, সেগুলো তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। এইবার ধীরে ধীরে এই যে পথ রয়েছে, এই পথে আমি এগিয়ে যাচ্ছি। এইখানে যেমন দেখতে পাচ্ছি পুরো গ্রিনারি রয়েছে, পুরো সবুজ ঘাস কিন্তু রয়েছে এই অংশে দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব। সত্যি এত সুন্দর একটা আবহ বাজছে না চারিদিকে, কি সুন্দর লাগছে। একটুখানি যদি এই পোর্শনটা তোমাদের পুরোটা দেখাই, ছোট্ট ছোট্ট পাখি বসে আছে। এই যে রাস্তার যে তোমার লাইট পোস্ট থেকে যে তার বেরিয়ে আছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট পাখি বসে আছে। কি অসাধারণ ডিটেলে কাজ রয়েছে। এখান দিয়ে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়ির উপরে কিন্তু একটা দরজা রয়েছে। ঠিক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই কিন্তু দেখতে পাচ্ছি একটা গাছ। দেখো এই রয়েছে গাছ। গুলো জাস্ট অপূর্ব লাগছে দেখতে। পুরো টোটাল এই অংশগুলো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। মানে সত্যি এত সুন্দর একটা আবহাওয়া শুনতে পাচ্ছি, দারুণ দারুণ অনবদ্য লাগছে। যদি এই পোর্শনটা তোমাদের দেখাই, এখানে কিন্তু একটা মুভমেন্ট রয়েছে। উপরে কিন্তু একটা দাঁড়িপাল্লা রয়েছে, এটা কিন্তু মুভ হয় অ্যাকচুয়ালি। এখন বন্ধ রয়েছে হয়তো কোনো কারণে। এটা কিন্তু তোমরা যখন আসবে তখনই দেখতে পাবে। এই যে কিন্তু ঘোরে, জিনিসটা ঘোরে। এই দিকের পোর্শনগুলো তোমাদের দেখাই। ছোট্ট ছোট্ট এরকম ঘরের যে উপরের চালের অংশ, সেগুলো দেখতে পাচ্ছি। সামনের দিক থেকে তোমাদেরকে দেখাবো বিষয়টা ঠিক কেমন লাগছে। ধীরে ধীরে আমি সামনের পোর্শনটায় যাব, মূল মণ্ডপের দিকে। এইটা যখন মুভ হবে না, পুরো বিষয়টা দারুণ লাগবে। এই মিডিল পোর্শনটা, এখান দিয়ে সেই গাছের অংশটা দেখা যাচ্ছে পুরো টোটালটা। আর এই দিকেও ফ্লোর রয়েছে, এখানটাও উঠবো। তার আগে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে মূল মণ্ডপের সামনের অংশ। ভেতরটাই নিয়ে যাব তোমাদেরকে। এই হচ্ছে টোটাল অংশ। ওপরটায় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো মেঘের অংশ করা হয়েছে। দু সাইড জুড়ে কিন্তু এরকম বেশ কিছু বিল্ডিংয়ের অংশ উঠে গেছে। দুদিকে, ওই দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে। পোর্শনটা পুরো যে একটা এরকম স্ট্রাকচার, যেটা মুভমেন্ট হচ্ছে, সেইটা কিন্তু একদম তোমার কাছ থেকে দেখাচ্ছি। দেখো, আর আসি মণ্ডপের মূল অংশে, যেখানে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা।
জাস্ট অনবদ্য লাগছে দেখতে। পুরো টোটাল এই যে সাইডের পোর্শনগুলো সব কিন্তু মাটি দিয়ে করা হয়েছে, আর মা কিন্তু রয়েছে যেখানে একদম মাটির ভেতর থেকেই মা কিন্তু বেরিয়ে আসছে। পুরো এই মাটির অংশটা রয়েছে তার ভেতর থেকে কিন্তু মা বেরিয়ে আসছে। আর একদম মায়ের যে মাথার উপর যে অংশ, সেই মাথার উপরের অংশটাই দেখতে পাচ্ছি সমস্ত অনেক কিছু রয়েছে কিন্তু পুরো টোটাল এই অংশটা জুড়ে গাছপালা, তারপরে বাড়ি ঘর বিভিন্ন একদম পুরো একদম একটা অংশকে মা ধরে রেখেছে, মানে মায়ের মাথার উপর দিয়ে এই অংশটা রয়েছে। দারুণ লাগছে। পেছন দিক থেকে দেখতে পাচ্ছি একদম মায়ের মাথার পেছন দিক থেকে বেশ কিছু গাছপালার অংশ আমি দেখতে পাচ্ছি রয়েছে। এখানে সেজে উঠেছে, এইখানে কিন্তু লক্ষ্মী গণেশ, এদিকে কিন্তু সরস্বতী কার্তিক রয়েছে। মায়ের হাতের যে ত্রিশূলটা সেইটা কিন্তু সামনের দিকে এগিয়ে এসছে। একটু সে তোমাদেরকে ভালো করে দেখাই, এখান দিয়ে কিন্তু দেখতে পাবে যে একটা মানে পুরো একটা আয়রনের আমি দেখতে পাচ্ছি মহিষাসুর রয়েছে, যেটা কিন্তু আয়রনের করা হয়েছে। ওষুধটা পুরোটাই আয়রনের বিভিন্ন পার্টস দিয়ে কিন্তু এই পুরো ওষুধটাকে তৈরি করা হয়েছে। অনবদ্য, অসাধারণ। এই যে এই অংশগুলো জাস্ট দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু বিভিন্ন স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে আয়রনের, এখানে যেমন চেন দেখতে পাচ্ছেন, ওয়াশারের মতন অংশ দেখতে পাচ্ছি, এইগুলো দিয়ে কিন্তু পুরো এই ওষুধটাকে করা হয়েছে। জাস্ট অনবদ্য লাগছে। আর এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা বাচ্চা রয়েছে, যদি তুমি ভালো করে দেখো এই জায়গাটা কিন্তু একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি। মায়ের হাত থেকে যে ত্রিশূলের মতো যে অংশটা বেরিয়ে আছে সেটাকে কিন্তু ধরে রয়েছে। যদি এদিকের এই নিচের পোর্শনটা তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে বিভিন্ন মুখ কিন্তু ভেসে উঠছে এই মাটির অংশগুলোর মধ্যে থেকে, যে কিন্তু দুদিকেই রয়েছে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। এই জিনিসটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। চালু হওয়ার পর তোমাদের দেখাতে পাচ্ছি বিভিন্ন পোর্শনগুলো কিন্তু ঘুরছে, আর তার সাথে সাথে কিন্তু ওপরের যে দাঁড়িপাল্লার যে ভারসাম্য সেইটাও কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছি। পুরো এরকম রোটেট হচ্ছে কিন্তু উপরের বিষয়টা। ফুল ফ্রেমটা দেখো, এখানে এটা ঘুরছে, আর এইখানে ত্রিপলটা টাঙানো ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে। পুরো ফ্রেমটা কিন্তু জাস্ট দেখো, অনবদ্য লাগছে দেখতে। সামনে দিয়ে দেখো, এই হচ্ছে পরিবেশ। সামনে ত্রিপলটা খুলে দেওয়াতে কিন্তু আরও সামনের পরিসরটা বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ারলি। দেখো সাধারণভাবে সেজে উঠেছে কিন্তু টোটাল সমগ্র মণ্ডপ। বিষয়টাকে এতটা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে, সত্যিই ভীষণ ভালো লাগছে দেখে। লাইট পরে কিন্তু বিভিন্ন পোর্শনগুলো আরও জলজল করে উঠেছে। তার সাথে সাথে মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু একটা অপূর্ব রূপ ভেসে উঠেছে। তোমাদেরকে দেখালাম রাজডাঙ্গা নব উদয় সংঘের মণ্ডপ, কেমনটা লাগছে ঠিক দেখতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।